আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত মুসা আলাইহিসসালাম এর সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি হজরত মুসা আলাইহিসসালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত মুসা আলাইহিসসালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হজরত সোহেব আলাইহিসসালাম এর নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়ান থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হজরত মুসা আলাইহিসসালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তদুপরি চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় বৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল। ঠান্ডা বাতাসে সকলের গা কাঁপতে আরম্ভ করলো, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হজরত মুসা আলাইহিসসালাম এখন তাঁবুর বাহিরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো আছে কি না। দূরে দেখলেন পাহাড়ের ওপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হজরত মুসা আলাইহিসসালাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমেই দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন তোয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি, অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ করুন। হজরত মুসা আলাইহিসসালাম এর হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? হজরত মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার ওপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হজরত মুসা আলাইহিসসালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করে। হজরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হজরত মুসা আলাইহিসসালাম ওটাকে ধরলেন, তখন সেটা লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি আপনার হাত বগল এর ভেতরে ঢোকান এবং একটু সময় পরে বের করুন, দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে বগলের ভিতর হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো
কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন। আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এতক্ষণ সময় ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।